নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে কথা বলবো এমন এক বাংলাদেশিকে নিয়ে, যে ইন্ডিয়াকে নিয়ে জঘন্যতম গালাগালি করেছে, এমনকি ভারতকে মিডিল ফিঙ্গার অবধি দেখিয়েছে। বলতে লজ্জা লাগছে। ঠিক আছে, তো সেই ভিডিওটা যথারীতি উত্তর দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলো আগে সেই ভিডিওটা দেখে নাও, তারপরে তার যথারীতি উত্তর আমি দেবো তাকে। কালকে একটা ভিডিও করছিলাম, বাদের বদল বাদ দে, ভারতের জবাব দে। এক সুধীর ভাই কমেন্ট করছে, ভারতের খাইস, ভারতের পরিস, আবার ভারতের উপরতি আঙ্গুল তুলে কথা বলিস। আমি সেই সুধীর ভাইরে বলতে চাই যে দেখ, শুধু আঙ্গুল তুলে নয়, মিডিল ফিঙ্গারও খাঁটি সর্ষের তেল দিয়ে রাখছি। তোমরা দেখলে যে লোকটা কি অভদ্র ভাষায় গালাগালি করছে। তো সে নাকি মিডিল ফিঙ্গারে খাঁটি সরষার তেল লাগিয়ে রেখেছে। তো আমি ওই চুদির ভাইকে বলি, শোন, শাবল দেখেছিস? শাবল শাবল দেখেছিস? আর আমাঠা দেখেছিস? শাবলে আমাঠা লাগিয়ে রেখেছি, পেছন দিয়ে ঢোকাবো, মুখ দিয়ে বের করব। ঠিক আছে, পেছন দিয়ে ঢোকাবো, মুখ দিয়ে বের করব। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। যে কোনো সময় পকলাং করে ঢুকে দেব, বুঝিস নাই? মিডিল ফিঙ্গার পকলাং করি, খাঁটি সর্ষের তেল দেওয়াই আছে। তোরা বলিস আমরা তোদের মতন বাদ দিতে পাবো না, তোদের মতো ডাম্বুর বাদ দিতে পাবো না, তোদের মতো ফারাক্কা বাদ দিতে পাবো না, তোদের মতো তিস্তে ব্রিজ দিতে পাবো না। কেন রে? বাঙালি কি ফকিরের জাতি? বাঙালি কি ভিক্ষুক? বাঙালি কর্ম করি খায়, বাঙালি সব পরিশ্রম করিয়াই করবে। আমরা বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটর আছি, তারা যদি একদিনের করি টাকা দেয়, প্রবাসী ভাইয়েরা যদি একদিনের করি স্যালারি দেয়, আর বাংলাদেশের 18 কোটি মানুষ যদি একদিন মাংনায় খাটে, তোদের মতন 15-20টা বাদ দিতে পাবো। আচ্ছা চৌধুরী ভাই শোন, তুই ভারতের জনসংখ্যা জানিস কত? জানিস না? না, এখানে কত কন্টেন্ট ক্রিয়েটার আছে জানিস, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে? দেখেই তো মনে হয় একটা মূর্খ, পুরো গন্ড মূর্খ। ঠিক আছে, আর লাগছিস ইন্ডিয়ার সাথে। তোদেরকে 15টা বাঁধ দিতে হবে না, তোদের যদি গাঁড়ে দম থাকে একটা বাঁধ দিয়ে দেখা, বুঝলি? সামান্য একটা বাঁধ দিয়ে দেখা। শালা ফারাকার জল ছাড়াতেই এই অবস্থা, যদি সব খুলে দেওয়া হয় না, মরে যাবি, না খেতে পেয়ে মরে যাবি, ভিডিও অবধি বানানোর জায়গা পাবি না, জলের তলায় চলে যাবি। शाबाश बेटा। যেটা সত্যি কথা, বাদ হবে, বুঝছিস? বাদ হবে, আজ হোক কাল হোক, বাদ হবে। ধৈর্য ধরতে হবে। রাগের মাথায় কিছু হয় না, মাথা ঠান্ডা কুল করিয়ে ঠিকই আমরা বাদ দেব। তোরা মাথা ঠান্ডা করে কুল করে বাঁধ দিবি। কুল নয়, ওটা চুলের বদলে বিস্কুট। কথাটা শুনেছিস না? চুলের বদলে বিস্কুট। তাই বাঁধের জায়গায় তোরা চুল দে, শালা ভিখারির বাচ্চা। ওই যে বুঝিস নাই, আমরা যে গ্যাস দেই, আমরা ইলিশ দেই, আমাদের কাছ থেকে অনেক কিছু নেস। আরে মূর্খ, তোরা গ্যাস দিস মানছি, ইন্ডিয়াও তো তোদেরকে দেয়। এখন কেমন লাগছে? এখন কেমন লাগছে বল? সব জিনিসের দাম তোদের বেড়ে গেল, কেমন লাগছে? দুদিন পর না খেতে পেয়ে মরে যাবি, সেটাও দেখিস। अरे कहना क्या चाहते हो। তোদের মরিচ, তোদের পেঁয়াজ, ওই তোদের পাঁচ পাকে ঢুকে দিবি। আমরা আমাদের পেঁয়াজ আর লঙ্কা কি করব সেটা আমরা বুঝে নেব। তোদের গ্যাসগুলোকে না, তোদের গ্যাস ট্যাঙ্কির উপরে বুশ করাবো, ঠিক আছে? দেশলাই মারবো, দেখবি ফ্রিতে, ফ্রিতে, কথাটা মনে রাখ, ফ্রিতে চন্দ্রযানে শেয়ার করে চলে আসবি, মনে রাখিস। দিয়া দেখবি কি ঝানঝানি। আমাদের পেঁয়াজ না হইলেও চলবে, আমাদের মরিচ না হইলেও চলবে। এ বাড়া কয় কি? আচ্ছা কাকা, পেঁয়াজ আর লঙ্কা না হলে গরু মাংস খাবে কি করে? গরু মাংস তো খেতে হবে।
তো পেঁয়াজ, আমি লঙ্কার কথা ছেড়ে দিলাম, পেঁয়াজ না হলে রান্নাটা করবে কিভাবে? তাহলে কি তোমাদের গরু খাওয়া বন্ধ হয়ে যাবে? ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। না না, কাকাদের মাংস খাওয়া বন্ধ হবে না। কাকাদের নিচে যে গুটিগুলো ঝুলছে, দুটো করে গুটি আছে না, ঝুলছে, ওগুলো খুলবে, কাটবে, সবজি দিয়ে দেবে। সলিড রান্না কাকা, পুরো সেটা ভাঙা রান্না হবে। দিবে, ডাম্বুরের বিপরীতেও বাদ দিবে, তিস্তার বিরুদ্ধেও বাদ দিবে। তোদের পানি তোদের হোগা দিয়ে ঢুকাই দেমু, তোদের পানি দিয়ে তোদেরই ভাসামু। তখন বুঝবি কত ধানে কত চাইল, কত গমে কত আটা। ব্রিজ তো তোরা করবি, বুঝতে পারলাম। আগে ভিক্ষা কর, ভিক্ষা করে পয়সা জোগাড় কর, তারপর তো বাঁধ দিবি। আর এই যে 3-4টে বাঁধের কথা বলছিস না, শালা ভিখারিরা একটা বাঁধ দে, আগে একটা বাঁধ দিয়ে দেখা। আগে ভিক্ষা করে ভিক্ষা চা সবার কাছে, যে ভিক্ষা দাও, বাঁধ করবো, ভিক্ষা দাও। ঠিক আছে, ততদিন এই জলগুলো তোরা সহ্য কর। আমি যদি প্রধানমন্ত্রী হতাম না, শালা সব গেট খুলে দিতাম, বাংলাদেশকে নকশা থেকে গায়েব করে দিতাম, তখন বুঝতে পারতিস। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে নিন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। তো প্লিজ এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। এই ধরনের বাংলাদেশিদেরকে উচিত শিক্ষা দাও, তবে এরা শুধরোবে, নইলে এরা কখনোই শুধরোবে না।